কাটা সন্ন্যাস বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে করে, কিন্তু খড়িয়া শিব সংঘ একটু আলাদাভাবে করে থাকে। আপনারা দেখছেন খেজুর গাছের অনেকগুলো কাটা আনা হয়েছে। এই কাটা দিয়ে কাটা সন্ন্যাস অর্থাৎ কাটার উপরে ঝাঁপ দেওয়া হবে। কাটা ঝাঁপের সমস্ত নিয়ম দেখানোর চেষ্টা করব। আশা করি সাথে থেকে শেষ পর্যন্ত দেখবেন। চড়ক পূজা বাংলার অন্যতম জনপ্রিয় লোকোৎসব এবং হিন্দু ধর্মের একটি বার্ষিক আচার। এই পূজা সাধারণত চৈত্র মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয়, বিশেষত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের কিছু অংশে। চড়ক পূজার মূল উদ্দেশ্য শিবের পূজা ও তার প্রতি ভক্তির প্রকাশ। চড়ক পূজার অংশ হিসেবে কাটা সন্ন্যাস বা কাটা সন্ন্যাসী একটি বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক আচার। কাটা সন্ন্যাস করার জন্য খেজুরের কাটা মাটিতে সাজিয়ে তার উপরে সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হয় এবং শিব ঠাকুরের আরাধনা করে কাটার উপরে ঝাঁপ দিতে হয়। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সাথে থাকবেন। শিব ঠাকুরের নাম নিয়ে খড়িয়া শিব সংঘের ভক্তরা কাটা ঝাঁপ দেওয়া শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন খড়িয়া শিব সংঘের ভক্তরা একের পর এক কাটা ঝাঁপ দিচ্ছে। মনে ভক্তি নিয়ে ঝাঁপ দিলে কোনো প্রকার শরীরে কাটা ফোটে না, তবে অভক্তি নিয়ে ঝাঁপ দিলে তার গায়ে কাটা ফুটে যায়। তাই আপনি ও মনে ভক্তি নিয়ে কাটার উপরে ঝাঁপ দেন, তাহলে আপনার ও কাটা ফুটবে না। তাই আপনি ও আগামীতে আসুন আর খড়িয়া শিব সংঘের ভক্তদের সাথে কাটা ঝাঁপ দিন। দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সাথে থাকবেন।